আমরা গরিব, 3 বেলা শাকসবজি খেয়ে থাকি, মাছ মাংস কেনার টাকা নাই, আত্মীয় স্বজন আসলেও ভালো মন্দ খাওয়াতে পারি না, এরকম অনেকেই কমেন্ট করতেছেন। আরেকটা আপু দেখছিলাম কমেন্ট করছিল আপনি অনেক কৃপণ। আমি উত্তরে বলেছিলাম কেন? তখন আপুটা বলেছিল আপনি চাইলে অনেক বিলাসিতা করতে পারেন কিন্তু করেন না। প্রথমত বিলাসিতা আমার পছন্দ না, কারণ ছোট থেকে আমি বাস্তবতার সাথে লড়াই করতে করতে বড় হয়েছি। 1 টাকা ইনকাম করতে কত কষ্ট হয় সেটা আমি হাড়ে হাড়ে জানি। আপনাদের মতো সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি। বাপ মায়ের কাছে কোনো ড্রেস বা কোনো কিছু আবদার করেছি, সাথে সাথে পেয়েছি, এমন কপাল আমার হয়নি। কখনো কারো কাছে আবদার করতাম না, ভাবতাম যখন ইনকাম করতে শিখবো তখন নিজের সব শখ পূরণ করব। বড় হওয়ার পর যখন নিজের লেখাপড়ার জন্য ইনকাম করতে শিখলাম তখন বুঝেছি এই পৃথিবীতে 1 টাকার মূল্য কত। টিউশনি করিয়েছি, প্রাইভেট পড়িয়েছি, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, মাইলের পর মাইল হেঁটেছি, খেয়ে না খেয়ে দিন কাটিয়েছি। পারতাম বাপের হোটেলে বসে বসে খাইতে, কিন্তু ওই অজপাড়া গা থেকে বেরিয়ে নিজের একটা পজিশন তৈরি করার জন্য লড়াই করেছি, এখনো করেই যাচ্ছি। এসব যখন মনে পড়ে তখন মনে হয় বিলাসিতা আমার রক্তে লেখা নাই, চাইলেও করতে পারি না। আর আমি সেম কোয়ালিটির একজন মানুষও আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি, সেও অনেক স্ট্রাগল করেছে, এখনো করে যাচ্ছে। এই যে সারাদিন সে দোকানে কাটায় আমাদের ব্যবসাটাকে উন্নত করার জন্য, আমাকে ভালো রাখার জন্য। আমিও ঘরে বসে থাকি না, সারাদিন মোবাইল ল্যাপটপ নিয়ে পড়ে থাকি, কাজ করি। জীবন এত সহজ না, জীবনে টাকা পয়সা না থাকলে কেউ দাম দেয় না, এমনকি পেটের ভাতও জুটে না, সবাই করুণার চোখে দেখে। আর কে জানি কমেন্ট করছিল আমাদের মাছ মাংস কেনার টাকা নাই, শাকসবজি খেয়ে থাকি, আত্মীয় স্বজন আসলেও ভালো মন্দ খাওয়াতে পারি না। এসব শুনলে হাসি পায়। আল্লাহ আমাদের যথেষ্ট ভালো রেখেছে। আর এখানে কথা হচ্ছে গরিব কেউ ইচ্ছাকৃত ভাবে হয় না, আল্লাহ আমাদের কাউকে গরিব ধনী মধ্যবিত্ত বানিয়েছে, তাই এটার উপর কারো হাত নাই। কাকে কখন কোন অবস্থায় রাখবে কেউ জানে না, তাই কাউকে এই ধরনের কমেন্ট করবেন না দয়া করে। আর আমরা শাকসবজি খেয়ে থাকি কেন? আসলে আমার কারণে আমি মাছ মাংস রান্না করি না বা আনতে বলি না, কারণ আমি খেতে পারি না। আর আত্মীয় স্বজন আসলে নাকি ভালো মন্দ খাওয়াতে পারি না। আমার হাজবেন্ড সারাদিন বাইরে থাকে, আমি একটা মেয়ে 4 দেওয়ালের মধ্যে থাকি। হঠাৎ কেউ আসলে আমি একটা মেয়ে হয়ে কি করব? একদিন আসছিল একটা আপু পেজ খুলতে, আমি এদিকে অলরেডি রান্না বসিয়েছিলাম। এখন ওই মুহূর্তে আমি কি করব আপনারাই বলেন? মাছ দিয়ে ভাত খেতে দিয়েছিলাম, এটাই আমার দোষ হয়ে গেছিল। আরেকদিন আসছে আমার শাশুড়ি না বলে, আমার হাজবেন্ডও নাই বাসায়, হাতের কাছে যা পেয়েছিলাম রান্না করে দিয়েছি, এটাই আমার দোষ হয়েছিল। শুধু মাছ খাওয়াই হ্যান ত্যান দুনিয়ারই কথা বলেন। এই সোশ্যাল মিডিয়ায় না আসলে বুঝতামই না মানুষ এত ধরনের মন্তব্য করতে পারে। আপনারা 3 মিনিটের ভিডিও দেখে মানুষকে জাজ করে ফেলেন। এদিকে আমি খিচুড়ি রান্না করে আমার হাজবেন্ডকে খেতে দিলাম, সাথে ডিম ভাজি। আমরা গরিব হতে পারি, শাকসবজি খেয়ে বাঁচতে পারি, কিন্তু আমাদের এই ছোট্ট সংসারে আমরা অনেক ভালো আছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।